আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার আপনজন যারা আমার সাথে যুক্ত আছেন। আজকে আমি সকাল তনে কিতা খাইলাম আর কিতা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার গরুয়া রান্না, গরুয়া খাবার। তো দেখতে পাররা পাতাকপি কি করছি, খাটিয়া রাখছি দইয়া নিম। তার সাথে সকাল করে একটু নাস্তাও তোমাদের সাথে শেয়ার করব। পাতাকপি কিতা দি রান্ধি দেখবাই, কত সুন্দর মাংসরে প্রথমে বুনা করিয়া নেই, তারপরে পাতাকপি রান্না করব। সকালকুর ঠান্ডার দিনও কাজ করতে মন চায় না, বুঝছো নি। আর জীবন তো অনেক কষ্টের জীবন তো আর কারোর সাথে কোনো দিন শেয়ার করি না। মাঝে মাঝে একটু ফষ্টি নষ্টি করিয়া কথা হই, বুঝলে বুঝুন আর নাইলে তেজপাতা। আইসলাম জামাইয়ের বাড়ি, অনেক বুক পড়া আশা নিয়া জামাইরে নিয়ে শান্তিতে সংসার কর্ম বসবাস কর্ম। ভাগ্যের পরিহাস আমারে ঠাইলিয়া দিছে কুনান্তনে কুনানো। 20 বছর জীবন ছিল একাকিত, হায়রে জীবন দনি পাতা তনে হইয়া গেছে জীবন আমার তেজপাতা। খান দিয়া বাপ জন্মাইব কত, একদিনও পাইলাম না তো জামাইরে মনের মতো। কিতা করবায়, লন্ডন যে আইয়া এত সুখী হইবাই কল্পনাও করা যায় না। খারু লাগি অগ্রহায়ণ মাস, খারু লাগি ফুস মাস, আর নাইলে খারু লাগি মাঘ মাস ঠান্ডা। তো আমার লাগি হইয়া গেছে ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, শ্রাবণ মাস। কারণ আমার তো কোনো ঠিকানা নাই। সাতিহারা পাখি ঘুরি আমি বনে বনে, মাঝে মধ্যে ঘুরি আমি গাছের ডালে। তো যাই হোক, বুঝতে পারলে তো বুঝবা, না বুঝলে আর কি। আমি রান্না কর্ম দেখবা আপনারা, আর খাইবা আমার সাথে থাকবা, আড্ডা করবা। এত ভালোবাসার সাপুর জেনে দিরায় তোমরা মন তনে। তো আমার অন্তর তনে অনেক দোয়া। চা বানানিত লাগলাম, চায়ের পাতা দেখি নাই, ডিব্বা খালি হইয়া গেছে। খিতা করলাম, চায়ের পাতা পকেটটা খুললাম, আর তারপরে ডিব্বাতে কী করবো, জাড়ে আঁকি ঢুকাইয়া নিম। ঢুকানির পরে পরে চা বানাইম, মজা করিয়া 1 কাপ চা বানাইম। আর চার সাথে কি খাইম, নাস্তা। ওখানো কিতা করছি দেখরাইনি, মশলা বাহির করিয়া রাখছি, মাংস বুনা করমু যেনে। আর কিতার মাংস দেখবাই, কুয়েল ফাঁকি। মশলা রাখলাম আর তরকারিও গরম বইলাম। সকালে উঠিয়া মনে মনে কইলাম ভালো হতে চলি। দারুচিনি এলাচি রাখলাম বাটিতে ভিজাইয়া, পেঁয়াজ নিলাম, আদা বাটা রসুন বাটা সব কিছু কুয়েল পাখি ভিজাইয়া রাখলাম। তারপরে খাটিয়া নিম, খুব সুন্দর করে কুয়েল পাখিরে কিতা কোনো বানাইমু। পেঁয়াজ কাটিমু, রসুন দিমু, আদা বাটা দিমু। বাঁধাকপি খাটিয়া রাখছিলাম, ব্রেড বাজিয়া নিমু, আর মজাদার একটা দুধ চা বানাই। তাহকা ফাঁসে দেখবা কিভাবে আজকে কুয়েল পাখি রান্না করি, খুবই মজা লাগে। দেশও আমার মায়ের মামার বাড়ি যাইতাম, সেখানে গেলে আমরা অনেক মানুষ ছিলাম। আমার মায়ের মামাতো বোনেরা ভাইয়েরা অনেক ছিলেন, তারা অনেকজন। তো এত বড় বিশাল বড় রাজপ্রাসাদের একটা বাড়ি ছিল আমার নানার, আর অনেক মানুষ তারা। তো কী করতাই যে বাংলাদেশের কোন উড়া আমরা চিনি, জাকি উড়া এইগুলা জন্য ছিল। তো ফাঁকি দিয়া আন্যা কিতা করতা, বাঁধাকপিতে মামানি তারা রান্না করতা। এত মজা লাগতো সেই যে ছোটোবেলা মায়ের মামার বাড়ির খাবারও স্বাদ আজও মুখে লাগিতাছে। তো ওইগুলা বুলার মতন স্মৃতি নাই। তো অনেক দুঃখ দেয় মানুষ, আসলে বুলার মতন নাই। আর চায়ের এই ব্যাগটা আমার মেয়ে আনছিল অনেক আগে, কস্কো শপিং সেন্টার তনে বাজার করতাম গেছিলাম। তো এতগুলা চায়ের পাতা, আমি খাই এই চা খাই, এই চায়ের পাতাটা শুধু আমি খাই, আর আমার ঘরে কেউ খায় না। অনেকে টেটলি খায়, ফিজি খায়, আর এইটা ওয়ার্কশেয়ার একটা আমি আমার পছন্দর। খুব ঘন একটা চা, আর লিকার খুব বেশি হয়।
তো এই চার পাতাটা আমার খুবই পছন্দ, আমি খাই। তো ব্রেড ভাজিয়া নেই, চা বানাইমু, আর ব্রেডের সাথে কি করমু, 2টা ডিম ভাজিয়া নিম। তা আমার সকাল কোন নাস্তা দেখাই তোমরা রে, আমি কিভাবে নাস্তা খাই। তো কইলাম না, ব্রেড আমি সব সময় খাই না, আমার নাতির জন্য আনা হয়। নাতি তো কিতা করে, মোটা প্যাকেট আনে ব্রেড, আর আনার পরে খাইতে পারে না, তো ফালাইয়া দিবা। তো আমি কী করি, সকালে অপচয় না করিয়া ওগুলারে কষ্ট মষ্ট করিয়া বুঝছনে আমি খাইলাই। তো তোমরা আর কিতা রঙ্গিলা আফারে বালা লাগে নি না, স্বার্থের কিছু টান থাকিলে আপন মানুষ হয় রে পর। তো স্বার্থের টানে আও না ভালোবাসার টানে আও। তো দেখলাইনি এই যে 2টা ডিম 2টা চোখ, 2 এন্ডা বুঝছো নি। আমি ডিম বাজলাম, ব্রেড বাজলাম, চা বানাইলাম, বাজলাম বুঝছো নি। আর কুয়েল ফাঁকিরে খাটিয়া সুন্দর করিয়া পানিতে ভিজাইয়া রাখছি। আর ওখানে কিতা করমু, মশলা বুয়াইমু, কি দিমু, পেঁয়াজ খাটিয়া রসুন দিয়া দিমু, আর তারপরে আদা বাটা দিমু। তো এইভাবে আমি রান্না করি, তোমরা পাশে থাকলে দেখবাই। এত বক বক করতাম পারি না বুঝছো নি রে ভাই বোন নকল গিয়া, সুন্দর করে তো মারতামও পারি না, কইলাম না নি। দুঃখের জীবন সুখের সাথী নাই, হারিয়ে গেছে অনেক দূরে। তা মুখের ভালোবাসা হয় না ফকির আলীর লাম্বা চলি, মুখের ভালোবাসা কি আর হয় ফকির আলী। অন্তরে যদি বিষ থাকে, মধু হই কঞ্জেনে, অন্তরেতে বিষ আর মুখে হয় ভালোবাসা। তো স্বার্থের কিছু টান থাকিলে আপন মানুষ হইয়াও যায় পর। বাংছে আমার সুখের ঘর, একদিন খান দিয়া ঘুরবে বন জঙ্গলে, একদিন খেনে এখনও খান দিয়া ঘুরে বুঝছো নি। কিতা কইছিল যেনে কইলাম না নি, গান একটা দেখলাইনি কীভাবে আমি রান্না করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম আজকে কইলাম আসলে বয়স তো দিছিলাম পরে। তো বিসমিল্লাহির রহমানির রাহিম আমি কি করছি, কড়াইতে পেঁয়াজ দিছিলাম, রসুন দিছিলাম, তারপরে তেল দিছিলাম, লবণ দিছি, আদা বাটা, রসুন বাটা, সব কিছু। তারপরে মশলা দিলাম, গরম মশলা, পাঁচফোড়ন, ফেনাল সিড, গুয়ামরি বাকর যেনে, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, বলস কারি পাউডার। তো ওগুলা দিয়া ভালো করে মশলারে খসিয়ে নিব। তারপরে দারুচিনি, এলাচি সব কিছু দিব, দেখবাই পাশে থাকলে। ভালো করে খসিয়ে গেলে কিতা করবো, মশলাটা ফাঁকি দিব, যে কুয়েল ফাঁকি দিব। ফাঁকি দেওয়ার পরে ফাঁকি খিলা দিব আস্তানি, কুয়েল ফাঁকি বানাইয়া রাখছি, দইয়া সুন্দর করিয়া পানি জড়াইয়া নেমু জালি ক্যালেন্ডারের মাঝে। তারপরে মশলাতে ডাইলা দিব, অসাধারণ মজাদার একটা বাঁধাকপি, পাতাকপি, পাখির মাংস দিয়া বিরিয়ানি করছি। ভালো লাগলে সাধারণ সিম্পলভাবে গরুয়া রান্না এইভাবে আমার মতন রান্না করিয়া খাইতে পারো। ফ্রেশ বাকর পাতা না থাকায় ফ্রোজেন বাকর পাতা দিলাম, কাঁচামরিচ দিলাম। এত স্বাদ সুগন্ধ ভরপুর অমৃত হয়েছে আমার তরকারি। তো আদরে সুহাগে খেউরে দরিয়া রাখা যায় না, মনের ভিতর যদি জংলার পাখি বাস না করে। রাঙ্গা বউয়ে খালি করে বেঙ্গা সজনী গো, আমি ঠেকছি নি করিয়া তাইরে হেঙ্গা। রাঙ্গা বউয়ে খালি করে বেঙ্গা সজনী গো, আমি ঠেকছি নি করিয়া তাইরে হেঙ্গা। আন্দার গড়ে দিত চাই শুধু আমায় হুঙ্গা, আন্দার গড়ে দিত চাই শুধু আমায় হুঙ্গা, আমি ঠেকলাম নি করিয়া তাইরে হেঙ্গা। রাঙ্গা বউয়ে খালি করে বেঙ্গা সজনী গো, আমি টেকলাম নি করিয়া তাইরে হেঙ্গা। তো বুঝছো নি ভাই বোন, ইউটিউব আইয়া যেমন আমি টিকি গেছি, মহা বিপদে পড়ে গেছি। হায় রে মানুষ চেনাই বড় দায়, দুঃখ কষ্টের জীবন দুলোই দেয় মিটিয়ে,
জীবনে সংসারে কত কষ্ট মানুষের আছে, যদি বুঝতো মানুষ হইয়া যদি মানুষের মর্যাদা না দে তো কেমনে মানুষ হইল। স্বার্থের জন্য আসে আর স্বার্থের জন্য চলে যায়। জীবন তো এমনই মনে হয়ে গিয়া। চইলা গেলাম অনেক দূরে, পাড়ি দিলাম অনেক জীবন, বললাম সবার সাথে, দেখলাম, খাইলাম, নাচলাম, গাইলাম। আর রঙ্গিলার কথার মাঝে তোর মনের দুঃখ হইলে ক্ষমা করিয়া দিও। আর গেহানি পাখির মাংসটা কত মজাদার করিয়া বুনা করলাম। তারপরে বাঁধাকপি দুইয়ে নিলাম সুন্দর করে, আর অল্প অল্প করিয়া বাঁধাকপি মাংসের মাছে দিয়া কি করবো, খসিয়ে নিমু। আর সবগুলা দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। পাশে থাকবা, রঙ্গিলার পরবর্তী ভিডিও লাগি অপেক্ষা করবা। এতদিন রঙ্গিলার পাশে যারা ভালোবাসার সাপোর্ট দিরা, হাত বাড়াইরা, লাইক দিরা, শেয়ার কররা, অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমি রঙ্গিলার পাশে যারা আছেন অবশ্যই রঙ্গিলাও থাকার চেষ্টা করবা। কোথায় ভুল ত্রুটি হতে পারে, হতভাগা মানুষ, তার জন্য ক্ষমা প্রার্থী। তো দেখরা কত মজাদার একটা তরকারি। বাঁধাকপি ভালো করে খসিয়ে গেলে কাঁচামরিচ বাকর পাতা দিমু, আমার পরিমাণ মতো জোল দিমু, আর বক বক করি উতরাইব, ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। শেষের মুহূর্তের ভিডিওটা ভালো করে আমি দেখাইতাম পারলাম না, সরি আমি, কারণ আমি ভিডিওতে ক্লিক করছিলাম রেকর্ডের সময়, কিন্তু ভিডিওটা রেকর্ড হয় নাই। তার জন্য যে বক বক করি তরকারিটা উতরাইয়া গেছিলো বাকর পাতা দেওয়ার পর, এই অংশটা খাটিয়া গেছে। আসলে ভিডিও খাটছে না, রেকর্ডই হয় নাই গিয়া। তার জন্য আমি আর দেখাইতাম পারলাম না। যতটুকু দেখাইছি দেখিয়া নিবা, বুঝিয়া নিবা, আর পরবর্তী ভিডিও লাগি অপেক্ষা করবা। তো আজকে এতটুকুর মাঝে বিদায় নেবো। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে, সকালকুর নাস্তা, জীবনের দুঃখ কষ্ট, হারিয়ে যাওয়া স্মৃতি মাঝে মাঝে ফিরে আসে, হারিয়ে যাওয়া দন আবারও কেউ ফিরে পায়, আর কেউ ফিরে নাও পাইতে পারে। আশা ভরসা এইটু আমরা আছি। আল্লাহ হাফেজ।